তারপর আরো একটা কাজ তারা করে, সেটা কি? সেটা হলো ওই রাত্রে বিভিন্ন দোকান থেকে পটকা কিনে এনে, আতশবাজি কিনে এনে, রাত যখন 12টা-1 বাজে তখন গুলাইল দিয়ে উপরে মারে, বিশাল উপরে উঠে, তারপরে কি হয়ে যায়, বিকট এক শব্দে, বিকট এক আওয়াজে এটা ফুলের মতো ছড়িয়ে যায়, আগুন ছড়িয়ে যায়, বিশাল আওয়াজ হয়। এই আওয়াজের কারণে অনেক মুমিন কষ্ট পায়, অনেক মানুষ রাতে ঘুমাতে পারে না, তার কষ্ট হয়। অনেক শিশু আছে লাফ দিয়ে উঠে, মনে হয় যে হ্যাঁ হ্যাঁ কি হয়ে গেল, মা বাবা পেরেশান হয়ে যায়। কিন্তু এই বখাটে ছেলেগুলোকে মা বাবা কিছু বলতেও পারে না, কারণ একটা বললে তারা কয়টা বলে? 10টা। সূরাতুল আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما মুবিনা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কোন ব্যক্তি যদি কোন মুমিন ব্যক্তিকে যদি অন্য কেউ নিরপরাধে যদি তাকে কষ্ট দেয়, কারণ যে ঘরে ঘুমাচ্ছে তার তো কোনো অপরাধ ছিল না, নিরপরাধ কোন মুমিনকে যদি কেউ কষ্ট দেয়, সে কি বহন করবে? মিথ্যা অপবাদের যে শাস্তি আছে সেই শাস্তিও সে বহন করবে, সেই শাস্তিও তাকে গ্রহণ করতে হবে, এবং স্পষ্ট গুমরাহির যে শাস্তি আছে এই শাস্তিও তাকে গ্রহণ করতে হবে। আমরা কোন মুমিনকে কষ্ট দিব না তো ইনশাআল্লাহ। কারণ দেখেন, আমি আপনি আনন্দ করি, আমার আপনার ফুর্তির কারণ, এটা তো ফুর্তির কোনো কারণ হওয়া উচিত ছিল না। আমার জীবন থেকে একটা বছর চলে গিয়েছে, আমার হায়াত থেকে একটা বছর চলে গিয়েছে, একটা মাস চলে গিয়েছে, একটা সপ্তাহ চলে গিয়েছে, একটা দিন চলে গিয়েছে। এই দিনটা চলে যাওয়ার কারণে আমার হায়াতটা লম্বা হয়েছে নাকি ছোট হয়েছে? ছোট হয়েছে।